নমস্কার। যারা কুম্ভ রাশির ছেলে মেয়ে তারা কেমন হয়? তাদের চুল এদের সময়ের মতো হয়, কিছুটা পাতলা হয়। হ্যাঁ, আপনারা এই মাটির জালা বা কলসি দেখেছেন তো? মাটির জালা বা কলসির মতো ওদের। মানে ব্যাপারটা হচ্ছে, আপনারা ভাবতে চেষ্টা করুন যে এই কলসির মধ্যে কি জল আছে বা কি নেই, কি আছে আমরা যেমন বুঝতে পারি না, তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সচরাচর ধরা বা বোঝা ওদের খুব কঠিন। এদের পারিবারিক বা বংশগত কোনো জটিল রোগ থাকে, যে রোগ সাধারণত কার্যকারণ চিকিৎসকরা ধরতে পারেন না, বুঝতে পারেন না। হ্যাঁ, ঠিক ওই কলসির মধ্যে কি আছে যেমন আমরা বুঝতে পারি না, কুম্ভ রাশির জাতক জাতিকার ঠিক তেমন। এদের অনুভূতির মধ্যে একটা অভিনবত্ব নিয়ে আসার চেষ্টা করে, নতুন কিছু অনুভূতি পাওয়ার চেষ্টা করে, বর্তমান যুগ সাপেক্ষে একটু এক ধাপ এগিয়ে থাকতে চেষ্টা করে। ফলত এরা জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, গুহ্যবিদ্যা, স্পিরিচুয়ালিজম, সম্মোহন, এই জিনিসগুলো, এই সাবজেক্টগুলোর প্রতি একটু আকৃষ্ট হয়। প্রকাশ্য বিজ্ঞান বা গুপ্ত বিজ্ঞানের প্রতি বিশেষ একটা এদের আকর্ষণ থাকে। অনেক সময় দেখা যায় ত্রাটক, হঠযোগ, সম্মোহন এইসব সাধনা করতে গিয়ে এদের রোগের সঞ্চার হয়। তো শোক, দুঃখ, অনুতাপ থেকে অনেক সময় স্বাস্থ্য ভঙ্গ দেখা যায়। এদের স্বাস্থ্যের জায়গাটা দুর্বলতা থাকে, নার্ভের দুর্বলতা থাকে। মা বা স্ত্রী লোকের কাছ থেকে অর্থ প্রাপ্তি বা লাভ, এই বিষয়টা দেখা যায়। যদি চন্দ্র পীড়িত থাকে তাহলে স্ত্রী লোকের থেকে ঋণ বা অর্থ ক্ষতি হতে পারে। বিবাহে গোলযোগ, বিবাহ পরবর্তীতে অশান্তিময় জীবন। যদি কুম্ভ রাশির জাতক মানে ছেলেরা হয়ে থাকে তাহলে গুপ্ত প্রেম বা রোমান্টিক প্রেম আসতে পারে, যে প্রেম প্রকাশ্যে আসার ফলে অশান্তিপূর্ণ জীবন হয়ে উঠতে পারে। এদের কোমর, জানু বা গুহ্য প্রদেশে কোনো রকম চিহ্ন থাকা সম্ভব। হ্যাঁ, তো এদের মূল ব্যাপারটা হচ্ছে এদের বোঝা বড় কঠিন। এদের মাথায় মনে কি চলছে আপনি সহজে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এরা কোনো ওই স্পিরিচুয়াল ইনস্টিটিউশনের কোনোটা পদে যুক্ত থাকতে পারে। ঠিক আছে, এদের প্রায় শান্ত স্বভাব থাকে, তবে মাঝে মাঝে বেশ প্রতিবাদী হয়ে ওঠে। হ্যাঁ, নমস্কার।